হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ ক্লাস স্বাগত। প্রেক্ষিতে আমরা আজকে ক্লাস নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর লেকচার আছি এবং আপনারা কে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করেন যে আমার লেখা দেখতে পাচ্ছেন কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু জুম ইন করলাম, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। একটু ক্লিয়ার থাকলে কমেন্ট করবেন যে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো। যথারীতি গতকালের ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে কথা বলতেছিলাম, আজকে আমরা প্রোনাউনটাই কন্টিনিউ করব, সাথে নাউনের কিছু প্র্যাকটিস নিয়েও কথা বলবো। যদি আপনারা এসব বিষয়ে প্রশ্ন করেন তাহলে অবশ্যই সে সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। সো যারা যুক্ত হচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন সব কিছু ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছেন কিনা, নাকি আরেকটু কাছ থেকে দেখাবো আমরা, একটু আরও কাছ থেকে দেখাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, মোটামুটি একটু বোল্ড আকারে দেখানোর চেষ্টা করতেছি। আমরা প্রোনাউন নিয়ে কথা বলতেছিলাম, আজকেও প্রোনাউন নিয়েই থাকবে, তবে নাউনের কিছু বিষয় নিয়ে ডিসকাস করব। সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের আলোকে, হ্যাঁ আপনারা যদি প্রশ্ন করেন তাহলে অবশ্যই সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, চলুন কথা খুব বেশি আগাবো না, তবে দেখি কি। আচ্ছা ক্লিয়ার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন, ঠিক আছে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা আপনারা তাহলে মোটামুটি যারা যুক্ত হচ্ছেন একটু যুক্ত হয়ে থাকেন, আমরা মূল ক্লাসটা একটু পরে শুরু করব প্রিয় শিক্ষার্থী। এবং বলে রাখি আমরা কিন্তু 5টা ক্লাস অলরেডি, আজকে 5ম ক্লাস, মানে 5 নম্বর ক্লাস চলতেছে। সো যারা যুক্ত হচ্ছেন একটু সিরিয়াস থাকবেন, যত ভিতরে যাবো অর্থাৎ যত লেকচার শিট আমরা আগাবো তত কিন্তু ক্লাস গুরুত্বপূর্ণ, অর্থাৎ তত ইনডেপথ আমরা কথা বলবো। সো সেই ক্ষেত্রে যদি আপনি ক্লাস মিস করেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না। ওকে প্রিয় শিক্ষার্থী, সো যারা যুক্ত হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও দু একটা কমেন্ট চাই, অর্থাৎ ক্লিয়ার কিনা, হ্যাঁ আপনার এন্ড থেকে জাস্ট ক্লিয়ার লিখলেই হবে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি প্রিয় শিক্ষার্থী। আচ্ছা আসেন, আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোনাউন। আগে প্রোনাউনটা শুরু করি, যেহেতু গত ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে কথা বলতেছিলাম, আজকে প্রোনাউনের বাকি অংশটা শেষ করি, দেন প্রয়োজনীয় নাউন নিয়ে আমরা আরও সলভ ক্লাস দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন দেখি কোথায় কি বলছেন মোহাম্মদ ইরফান, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ইরফান ভাই, ধন্যবাদ। আমরা তাহলে শুরু করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা ভাইয়া আজকে কি ক্লাস ছিল? হ্যাঁ কেন ক্লাস ছিল না? সপ্তাহে 4 দিন ক্লাস, আজকে শিডিউল ক্লাস বোন, অবশ্যই ক্লাস ছিল। কারণ আপনি হয়তো শিডিউল খেয়াল করেন নাই, শিডিউলে আছে আজকে ক্লাস, এবং রুটিন খেয়াল করে দেখেন, রুটিনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আনাউল হক ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যুক্ত হতে থাকেন। হ্যাঁ অবশ্যই রুটিনেই ছিল ক্লাস, হয়তো আপনি খেয়াল করেন নাই, হতে পারে সামহাও মিস্টেক হতে পারে বা মিস করতে পারেন, সমস্যা নেই। তবে ক্লাসে যে জয়েন করেছেন অবশ্যই ক্লাসটা কন্টিনিউ করেন, ঠিক আছে। আচ্ছা এবারে আসেন আমরা কথা বলবো প্রোনাউন নিয়ে। ওকে, আমরা গত ক্লাসে আমরা কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম নিয়ে কথা বলেছি, ঠিক আছে, পজিটিভ ফর্ম নিয়েও কথা বলেছিলাম। সো আজকে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কথা বলো প্রিয় শিক্ষার্থী। এবং নাম্বার সম্পর্কে অনেক কিছুই আছে, সেগুলো দেখবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আবু হাসান ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ। খেয়াল রাখুন প্রোনাউন বা আমরা যত বেশি ইনডেপথ যাচ্ছি, অর্থাৎ যত বেশি ইনডেপথ কথা বলবো, যত বেশি লেকচার আগাবে তত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ সব টপিক আসবে। যেমন আমরা শুরুতে নাউনে ছিলাম, আজকে আমরা প্রোনাউনে আসছি প্রিয় শিক্ষার্থী। সো খেয়াল করেন যে গত ক্লাসে আমরা প্রোনাউনের শুধু পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলেছি, আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কথা বলবো, কিছুটা রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলবো। হ্যাঁ প্রোনাউনের উপরে কয়েকটা ক্লাস হবে, কারণ হচ্ছে প্রোনাউনটা বড় টপিক, প্রায় 8টা প্রকার। সো সেগুলো শেষ করা একটু টাফ, সো কয়েকটা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। এরপরে বলে রাখি, আপনারা যারা হোম প্র্যাকটিস, হ্যাঁ নাউনের প্র্যাকটিস প্লিজ কন্টিনিউ রাখেন। নাউনের প্র্যাকটিস হয় শিট আপনি অর্ডার করেন, অথবা আপনি শিট নিজের মতো করে বের করেন, তারপর প্র্যাকটিস করেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন দিন শেষে রেজাল্ট ইজ বিগ জিরো। হ্যাঁ সো প্লিজ এই প্র্যাকটিসগুলো করবেন। দেখেন অনেকগুলো প্র্যাকটিস আছে, এগুলো করেন, ধরে ধরে শুরু করেন, চেষ্টা করবেন অ্যাটলিস্ট অপশনগুলো দেখে দেখে, তাহলেও মোটামুটি হবে। আদারওয়াইজ কিন্তু আপনি যেটাকে বলে যে এক্স্যাক্ট যে গ্রামারের যেই শেখাটা সেটা হবে না কখনোই। আচ্ছা চলুন আমরা পরের অংশে যাই, অর্থাৎ আমরা প্রোনাউন নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী। দেখেন বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন কি সেটা বলি। হ্যাঁ একটু বাংলায় দেখেন, বাংলায় খেয়াল করবেন সবার আগে, তারপরে আমরা ইংলিশেও দেখবো প্রিয় শিক্ষার্থী। খেয়াল করেন বাংলায় রিফ্লেক্সিভটা কি সেটা একটু বলি আগে, তারপরে আমরা বাকি কথা বলবো। আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন, IVE, আচ্ছা রিফ্লেক্সিভ, রাইট, XIVE। আচ্ছা খেয়াল করেন রিফ্লেক্সিভ প্রোনাউনের কথাগুলোতে আসি আমরা। প্রথম কথা হচ্ছে, ধরুন আমি আত্মহত্যা, আত্মহত্যা হ্যাঁ করব। আচ্ছা শুধু একটু নেগেটিভ, কথাটা আসলে ঠিক না। তারপরে দেখেন কীভাবে আসতেছে, আই উইল কিল, খেয়াল করেন কিল মাই সেলফ,
আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, কাজটা আমি করব ভাইয়া, শিটগুলার প্রাইস কত নিবে? আচ্ছা বলি, টোটাল মনে হয় কত, 100 পৃষ্ঠা, তো আপনি যদি 1.5 ধরেন তাহলে এখানে হয়তো 150 টাকা আসবে, আর ধরেন 40-50 টাকা অথবা 50 টাকা কুরিয়ার খরচ, সব মিলে তো 200 টাকা আসতে পারে। ওরা হয়তো আরও 5-10 টাকা বেশি নিতে পারে, জাস্ট যেটাকে বলে সার্ভিস ফি বা প্যাকেটিং ফি, মোরলেস দেন 200 টাকার কাছাকাছি থাকার কথা, খুব বেশি হওয়ার কথা না, এরকমই হবে। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, কোথায় ছিলাম আমরা, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। খেয়াল করেন, আমি আত্মহত্যা করব, বিষয়টা একটু নেগেটিভ, বাট ইংলিশে আমরা রিফ্লেক্সিভের এক্সাম্পল হিসেবে ধরলাম। বলা হচ্ছে আই উইল কিল মাইসেলফ, দেখেন আমি যে, মাইসেলফ সে, ঠিক আছে। অথবা আর একটা এক্সাম্পল দিই, খেয়াল করেন, আই মাইসেলফ, আচ্ছা আই মাইসেলফ, আচ্ছা হেল্প হিম, আচ্ছা আমি নিজেই আই মাইসেলফ, আমি নিজেই তাকে সাহায্য করি, ঠিক আছে। আই মাইসেলফ হেল্প হিম, একটু বুঝবেন, রিফ্লেক্সিভ মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। খেয়াল করেন, রিফ্লেক্সিভ মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো তো সেই ক্ষেত্রে এখানে তাকান যে রিফ্লেক্সিভ মানে হচ্ছে সাবজেক্ট যে যে ব্যক্তি হয়, অবজেক্ট একই ব্যক্তি হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট একই কথা হয়, ঠিক আছে। শিটগুলা নিয়ে জিগেলে তেমন রেসপন্স করতেছে না স্যার ওনারা। আচ্ছা, রেসপন্স করতেছে না, ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞাসা করব কেন রেসপন্স করতেছে না, বা প্রয়োজনে আপনি আমাকেও নক দিন ভাইয়া, সমস্যা নাই। তবে রেসপন্স তো করার কথা, ওরা তো অ্যাক্টিভ থাকে, দুজন ছোটো ভাই আছে, ওরা তো মোটামুটি অ্যাক্টিভ থাকার কথা, তারপর ঠিক আছে আমি জিজ্ঞাসা করবো। ওকে, থ্যাংক ইউ। এখন কোথায় ছিলাম, বলা হচ্ছে রিফ্লেক্সিভ। খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রিফ্লেক্সিভের কথা হচ্ছে সাবজেক্ট টু যে, অবজেক্ট টু সে। এখন যদি বলেন, খেয়াল করেন, এখানে দিলেন ইউ হেল্প, আচ্ছা এখানে হেল্প দিলেন, ইউ হেল্প হবে ইউর সেলফ, ইউর সেলফ, তুমি তোমার নিজেকেই সহায়তা করো। যদি আপনি সেন্টেন্স এরকম লেখেন, ইউ হেল্প ধরুন মাই সেলফ, হ্যাঁ, তাহলে কিন্তু হলো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে ইউ হচ্ছে, ইউ এর রিফ্লেক্সিভ হচ্ছে ইউর সেলফ এটা, কিন্তু এটা হচ্ছে মাই সেলফ কার রিফ্লেক্সিভ, আই এর, তাই তো। তাহলে কি হলো, এটা একটু ভুল প্রয়োগ হলো বা অপপ্রয়োগ হলো। সো সেই ক্ষেত্রে মাথায় রাখুন যে আপনি যদি, যেটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের যে প্রয়োগটা, সেটা কোনোভাবেই গুলাবেন না, ঠিক আছে। আসেন প্রিয় শিক্ষার্থী, আমি আর একটু ক্লিয়ার করি, এখানে একটা ছক দেখতে পাবেন, দেখেন পুরো বিষয়টা আপনার কাছে আরও স্পষ্ট হবে, একটু তাকান যাতে আপনাকে আরও একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন বলা হচ্ছে একটা জিনিস, দেখেন এই যে মাই সেলফ একটা, আওয়ার সেলফ একটা, ইউর সেলফ একটা, ইট সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, অন সেলফ। সো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা দেখেন কার, এই যে দেখেন মাই, হ্যাঁ, মাই থেকে মাই সেলফ আসছে, আই মিন আই থেকে মানে সাবজেক্টিভের রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ, বা আওয়ার থেকে আসছে, আওয়ার থেকে কোথায়, আওয়ার থেকে আওয়ার সেলফ, বা ইয়োর থেকে ইয়োর সেলফ। সো সেই ক্ষেত্রে মাথায় রাখুন, কোনোভাবেই আপনি ক্রস করবেন না, মানে সাবজেক্টের ক্ষেত্রে অবজেক্ট ইউজ করবেন না, অবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট বলবেন না। আই মিন আপনি যখন দেখতে পাচ্ছেন ইট, সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে ইট সেলফ বলতে পারবেন, ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আপনি ইটের জায়গায় হিমসেলফ বলা যাবে না। আচ্ছা, এবার আসেন কিছু এক্সাম্পল দেখাই, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। দেখুন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে, তাকান রিফ্লেক্সিভ এক্সাম্পল, প্রথম কথা দেখেন, হি কিল হিমসেলফ, দেখেন হি কিল হিমসেলফ, খেয়াল করেন এখানে কিন্তু হিম বলে নাই, হিমসেলফ মানে সে তার নিজেকে হত্যা করলো। অথবা দেখেন বলা হচ্ছে আই লুকড মাই সেলফ ইনটু দ্য মিরর, আমি ওর নিজেকে দেখলাম, ইনটু দ্য মিরর মানে আয়নায়। তাহলে দেখেন আই লুকড মাই সেলফ ইনটু দ্য মিরর, তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ সাবজেক্টে এবং অবজেক্টে একই ফর্ম হয়। রিফ্লেক্সিভের কথা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট কি হবে, সবসময় একই ফর্মেট হয়ে থাকে। আচ্ছা, এখন বলেন যে এইখানে কোনো রকম কনফিউশন আছে কিনা। আরেকটু বিষয় বলি প্রিয় শিক্ষার্থী, দেখেন বলা হচ্ছে সেলফ একটা, সেলফস একটা, দুটো বিষয় খেয়াল করেন, সেলফ একটা, সেলফস একটা। এখন এখানে তাকান, হিমসেলফ আওয়ার সেলফস, মানে সেলফটা হচ্ছে সিঙ্গুলার, বাট সেলফসটা হচ্ছে প্লুরাল। খেয়াল করেন, হিমসেলফ একজন ব্যক্তি, বাট আওয়ার সেলফস মানে আমাদের, আমরা মানে প্লুরাল, অনেক ব্যক্তি, আওয়ার তো মানে অনেক, একজন না। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আওয়ার সেলফ ইউজ করা হচ্ছে, হিমসেলফ একটা আর আওয়ার সেলফস একটা, আই মিন সেলফস হচ্ছে প্লুরাল, সেলফ হচ্ছে সিঙ্গুলার। সো এইটা একটু মাথায় রাখবেন যাতে করে আপনার কনফিউশন তৈরি না হয়। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতে পারেন যতটুকু ঠিক আছে কিনা। আমরা সামনের দিকে আগালাম, বাট আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে প্রশ্ন করেন। এবার আসেন, বলা হচ্ছে নান বাট, দেখুন প্রিয় শিক্ষার্থী, নান বাট বলা হচ্ছে বাট সংক্রান্ত আলোচনা। দেখেন নান বাট প্লাস সাবজেক্টিভ প্রোনাউন, এভরিওয়ান বাট অবজেক্টিভ প্রোনাউন, এনিওয়ান বাট অবজেক্ট। আচ্ছা ক্লিয়ার, ধন্যবাদ।
ঠিক আছে ভাইয়া, এখানে বলা হচ্ছে দেখেন এনি ওয়ান বাট অবজেক্টিভ প্রোনাউন, এখানে দেখেন নান বাট প্লাস অবজেক্টিভ, সামওয়ান বাট অবজেক্টিভ। এখন মূল ফ্যাক্ট হচ্ছে একটু তাকান, একটু দেখেন, বলা হচ্ছে নান বাটের পরে কি হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, শুধু নান বাটের পরে সাবজেক্টিভ প্রোনাউন, বাকি এভরিওয়ান বাট, এনিওয়ান বাট, নো অন বাট, সামওয়ান বাট সব জায়গায় কি অবজেক্টিভ প্রোনাউন। তাহলে দাঁড়াচ্ছে, আচ্ছা ঠিক আছে নেক্সট, ওকে খেয়াল করেন, বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে নান বাটের পরে সাবজেক্টিভ প্রোনাউন হবে, বাট বাকি যত আছে বাট, এভরিওয়ান বাট, আইদার বাট, এনিওয়ান বাট, সামওয়ান বাট, নো অন বাট, যাই থাকুক এরপর কি হবে সিম্পলি অবজেক্টিভ ফর্ম আপনি ইউজ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে অবজেক্টিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম কোনটা বলতেছি আমরা? সাবজেক্টিভ অবজেক্টিভ বলতে পার্সোনাল প্রোনাউন, এই যে এই দুটো ফর্মের কথা বলতেছি, ঠিক আছে। আপনি নান বাটের পরে এর যে কোনোটা ইউজ করতে পারবেন, বাট এভরিওয়ান বাট, আইদার বাট এরপরে সবসময় এই ফরম্যাটটা মানে মি, আস, ইউ, হিম এই ফরম্যাটটা ব্যবহার করবেন। আচ্ছা আসেন কিভাবে আমরা এক্সাম্পল দেখি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। প্রিয় শিক্ষার্থী দেখেন এখানে বলা হচ্ছে এক্সাম্পল, নান বাট শি নাকি হার, খেয়াল করেন নান বাট শি নাকি হার, খুব সিম্পলি নান বাটের পর কি বসার কথা? শি বসার কথা, হার না, কারণ নান বাট প্লাস সাবজেক্ট মানে সাবজেক্টিভ প্রোনাউন। এখানে দেখেন এভরিওয়ান বাট, দে নাকি দেম, অফকোর্স দেম, কারণ দেটা হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, তো সেই ক্ষেত্রে কি হবে এখানে অফকোর্স দেম ব্যবহৃত হবে। ওই যে বললাম শুধু নান বাটের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম, বাকি যত বাট এভরিওয়ান বাট, আইদার বাট, সামওয়ান বাট সকল বাটের পরে অবজেক্টিভ ফর্মের প্রোনাউন ব্যবহার করতে হবে, রিমেম্বার। আচ্ছা আসেন এবারে আমরা বাকি অংশটা দেখি। এবারে তাকান, বলা হচ্ছে কয়েকটা বিষয় দেখাবো, একটু অনেক ক্ষেত্রে এইসব বিষয়ে কনফিউশন থাকে, বাট চলো আমরা ক্লিয়ার করি। একটা হচ্ছে ইটস, আর একটা হচ্ছে ইট অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে। একটা হচ্ছে ইটস, একটা আর একটা হচ্ছে ইটস মানে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া সহ ইস, মানে এটা উপরে কমা, ঊর্ধ্ব কমা যেটাকে বলি আমরা। দেখেন এই যে অ্যাপোস্ট্রোফি এস বা ঊর্ধ্ব কমা এস, এটা হচ্ছে ইট ইজ, বলা হচ্ছে ইট হ্যাজ, এখানে দেখেন বলা হচ্ছে এই দুটো ফর্মেট দেখেন। আবার দেখেন এখানে আরও আছে, সেটা একটু ক্লিয়ার করি। দেখেন তিন চারটা বিষয়, একটা হচ্ছে ইট ইজ, দেখুন একটা হচ্ছে ইট ইজ একটা, অথবা ইট ওয়াজ একটা, অথবা ইট হ্যাজ একটা, হ্যাঁ এই তিনটা হয়। এটা হচ্ছে কোথায়? ইটের পরে অ্যাপোস্ট্রোফি এস থাকলে, আচ্ছা মানে এরপর একটা ভার্ব থাকে, এই অ্যাপোস্ট্রোফি এস দ্বারা বোঝায় এখানে কি আছে, একটা ভার্ব আছে, হয় বি ভার্ব থাকবে অথবা হ্যাভ ভার্বের হ্যাজ থাকে, তাই তো। আচ্ছা এখন দেখেন যদি অ্যাপোস্ট্রোফি এস ছাড়া হয় তখন ইটস হয়, ইটস। এই ইটস হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের ইটস, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মের ইটস, এই ইটসটা। এখন দেখেন কোথায় আছে, চলেন পিছনে ছকটা দেখাই, কেন ছকের কথা বারবার বলতেছি একটু দেখেন, এখানে কিন্তু এই বিষয়টা বিস্তারিত আসছে। দেখেন এখানে তাকান, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাকান পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে ইটস তাকান, এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস ছাড়া, এই ইটসটা হচ্ছে প্রোনাউনের ইটস মানে পসেসিভ অ্যাডজেক্টিভের ইটস অথবা পসেসিভ প্রোনাউন সেম জিনিস, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি ইটস ইটের পরে একটা কি থাকে আপনার হচ্ছে একটা কমা থাকে বা অ্যাপোস্ট্রোফি এস থাকে, তখন সেটা কি হয় ভার্ব ইন্ডিকেট করে। আচ্ছা এখন দেখেন বলা হচ্ছে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ট্র্যাডিশন, খেয়াল করেন কোন ইটস, ইটস ট্র্যাডিশন, ইহার আমরা বলতেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাকান আমরা বলতেছিলাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছিল, আমরা গতকাল ক্লাসে বললাম যে পসেসিভ অ্যাডজেক্টিভ এরপরে কি বসে প্রিয় শিক্ষার্থী, এরপরে প্লাস কি একটা নাউন বসে, তাই তো পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা তো এখন দেখেন আপনার যদি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে এবং সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে কি লাগবে ইটস ট্র্যাডিশন, দেখেন ট্র্যাডিশন, তাহলে কি দাঁড়ালো এটা নাউন, ঠিক তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসছে বা এক ধরনের এটা কি প্রোনাউন, নাউনের আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হতে পারে। কিন্তু মাথায় রাখেন আপনি যদি বলেন ইটস, এভাবে বলেন তাকান বলা হচ্ছে ইটস, আচ্ছা ইটস ট্র্যাডিশন, তাহলে হয়ে গেল ইট ইজ ট্র্যাডিশন, এটা কি এখানে হচ্ছে না, আচ্ছা ট্র্যাডিশন টিয়ানশন, তাহলে এটা কি একটা রং প্রসেস বা একটা ভুল প্রয়োগ হলো, তার মানে এটা ভুল বাট এটা কি কারেক্ট। আচ্ছা এখন দেখেন কোথায় ছিলাম আমরা, এখানে বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে দেখেন এভরি কান্ট্রি হ্যাজ ইটস ট্র্যাডিশন, ঠিক আছে। আবার দেখেন ইটস রেইনিং অ্যাগেইন, দেখেন ইট ইজ এর পরে কন্টিনিউয়াস টেন্স, বলতেছিলাম আমরা বিভার প্লাস, খেয়াল করেন আমরা যে সামারি ক্লাস করতেছিলাম প্রথম দিকে তখন এই কথা বলেছিলাম যে বিহেভ প্লাস ভার্ব আইএনজি মানে অ্যাক্টিভ, বিহেভ প্লাস ভার্ব থ্রি মানে কি প্যাসিভ, একদম শুরুর দিকের যে সামারি ক্লাসটা ছিল। দেখেন এই কথাগুলো বারবার আসবে, আগেও বলেছি এখনও দেখেন, তাহলে দেখেন দাঁড়াচ্ছে ইট ইজ, দেখেন ইট ইজ রেইনিং নাও, সেন্টেন্সটা ছিল ইট ইজ রেইনিং, রেইনিং নাও এখন বৃষ্টি হচ্ছে। দেখেন এটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস টেন্স, বিভার্ব হচ্ছে এটা,
প্লাস ভার্ব আইএনজি বসছে এটা, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে আমরা শর্ট করলাম হচ্ছে এভাবে, ইটস লিখলাম, ইটস রেইনিং নাও। তাহলে কি হলো, একই জিনিস, কিন্তু কথা হচ্ছে আপনাকে পার্থক্যটা মাথায় রাখতে হবে। ইটস ভার্সেস ইটসের এই যে পার্থক্যটা, এই একটা, আর একটা হচ্ছে এটা, এই দুটোর পার্থক্যটা খুব কেয়ারফুলি ইউজ করবেন, নাহলে কি হবেন, আপনি কনফিউজড হবেন। আচ্ছা আচ্ছা, শি রাইট, অবশ্যই আপনার আনসার ঠিক আছে আপু। এখন দেখেন আমরা কোথায় ছিলাম। ওকে, তাহলে এই দুটো পার্থক্য গেল। এবার দেখেন, মনে রাখতে হবে ইট এবং অন এর প্লুরাল ফর্ম দে হয়, দিস এর প্লুরাল ফর্ম দিস, দ্যাট এর প্লুরাল ফর্ম দোজ। আচ্ছা, এগুলো সব প্রোনাউন, দিস, দোজ, দ্যাট, ইট, দে, সবগুলো কি প্রোনাউন। সো এইখানে আপনার প্রোনাউনগত ব্যবহারে একটু প্লুরাল ফর্মটা আপনাকে মাথায় রাখতে বলা হচ্ছে দেখেন, ইট এবং ওয়ান, কোনো বাক্যে ইট বা ওয়ান থাকলে তার প্লুরাল ফর্ম করলে কি হবে, দে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলা হচ্ছে ইট, ইটের যদি একটা প্লুরাল ফর্ম করেন তখন তার পরিবর্তে দে বসবে। আর অনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, অন বা ইট যে কোনো একটা বাক্যে থাকলে তার পরিবর্তে আমরা দে বসবো। দিস এবং দ্যাট এর প্লুরাল ফর্ম হয় দিস। আচ্ছা দেখেন, একটু দেখেন প্রিয় শিক্ষার্থী, দিস, তাকান, দিস অ্যাপল, দিস অ্যাপেলস আর, আচ্ছা ধরুন টেস্টি, হ্যাঁ দেখেন প্রিয় শিক্ষার্থী তাকান, এই যে অ্যাপেলস এটা প্লুরাল, রাইট, অ্যাপেলস, এই জন্য আমরা পিছনে এটা কি দিলাম, প্লুরাল করলাম। খেয়াল রাখেন, এটাকেও প্লুরাল করলাম, এটাকেও পিএল মানে প্লুরাল করলাম। তাহলে বলা হচ্ছে যে দেখেন কোন জায়গায় দিসটা বসে বা কোন জায়গায় প্লুরাল ফর্ম বসে, যখন তার পরের নাউনটা কি হয়, প্লুরাল হয়, তখন তার আগের অংশটা প্লুরাল হয়। আমরা ডিটারমিনার নিয়ে কথা বলতেছিলাম প্রিয় শিক্ষার্থী, চলেন ডিটারমিনার নিয়ে আরেকটু দেখাই। যখন আমরা এই যে দেখেন, এইখানে আমরা কথা বলতেছিলাম ডিটারমিনার আলাদা ক্লাস নিব আমরা ইনশাল্লাহ। এই যে সামারি ক্লাসে বলা হচ্ছে ডিটারমিনারগুলো কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেখানে এই যে মাছ, ফিউ, লেস, এই যে অন দি বলা হচ্ছিল 1 2 3, এইখানে আর একটা অংশ আছে কি, এই যে দিস, দ্যাট, এগুলোও কি ডিটারমিনার। এগুলো নিয়ে আমরা কথা বলবো আশা করি, সামনের দিকে যখন আমরা কথা বলবো তখন এসব বিষয় নিয়ে আরও আলোচনা হবে। তো যাই হোক, এই যে ডিটারমিনারগুলো কি হচ্ছে, সবসময় একটা নাউনের আগে বসে, এবং দেখেন এই যে অ্যাপেলস নাউনের ঠিক আগে বসে, এরা অন কাইন্ড অফ কি অ্যাডজেক্টিভ। আবার এগুলো কি বলা হয়, এটাকে অন কাইন্ড অফ কি বলা হয়, আপনার প্রোনাউনও ব্যবহার করা হয়। স্যার ইটস এর, আচ্ছা কি আবার একটু বলেন। আচ্ছা, ইটস এর পার্থক্যটা আবার বলতে বলছেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন, আবারও বলছি। এখানে একটা কমেন্ট আসছে, খেয়াল করেন, বলা হচ্ছে যেটা বলতেছিলাম, খেয়াল করেন, যদি ইটস প্লাস, সহজ করে বললে দেখেন ইটস প্লাস নাউন, আরো সহজ করি, ইটস প্লাস নাউন, খেয়াল রাখেন ইটস প্লাস নাউন, এই ক্ষেত্রে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ আমরা পিএ লিখলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ, একটু শর্ট টার্ম দেখেন। আর ইটস প্লাস ভার্ব আইএনজি, হ্যাঁ ভার্ব আইএনজি, আচ্ছা তখন সেটা কি হচ্ছে, এইখানে তখন হচ্ছে পসিবল, এটা হচ্ছে তখন ভার্ব মিন করছে, মানে ইট ইজ, তখন সেটা কি বি ভার্ব। আচ্ছা তখন সেটা বি ভার্ব। আচ্ছা তাহলে দেখেন, আবারও বলি ইটস প্লাস নাউন, এই যে দেখেন বলা হচ্ছিল ইটস ট্র্যাডিশন, ইটস প্লাস নাউন, মানে সেই ক্ষেত্রে ইটসটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, যে পিএ, রাইট, পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তখন পিএ পসেসিভ অ্যাডজেক্টিভ, মানে তারপরে নাউন আছে। কিন্তু ইট ইজ রেইনিং, দেখেন বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি, অর্থাৎ সেই ক্ষেত্রে ইটস রেইনিং যেটা বললাম, সেই ক্ষেত্রে দেখেন ইটস রেইনিং, দেখেন বি প্লাস ভার্ব আইএনজি, ঠিক আছে। সো মোদ্দা কথা হচ্ছে, আপনাকে যখন দেখবেন নাউনের আগে ইটস, তার মানে এটা পসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে যখন ভার্ব আইএনজি, দেখেন ভার্ব আইএনজি, এরপরে ভার্ব আইএনজি, তখন সেটা কি এই এস দ্বারা বোঝানো হচ্ছে বি ভার্ব, মানে ইজ বা ওয়াজ অথবা হ্যাজও হতে পারে, তখন সেটা বি ভার্ব না হ্যাভ ভার্বও হতে পারে। ওকে, আচ্ছা আমরা আরও আলোচনা করব, আশা করি তখন আপনি যখন প্র্যাকটিস করবো তখন আরও ক্লিয়ার হবেন। দেখুন প্রিয় শিক্ষার্থী, আমরা কোথায় ছিলাম, বলা হচ্ছে আচ্ছা এই যে দিস দ্যাটের প্রয়োগটা দেখলাম, তবে আমরা আরও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তখন দেখাতে পারবো। এখন দেখেন নির্দিষ্ট কিছু ভার্বের কথা বলা হচ্ছে, যেই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, ঠিক আছে, এই ভার্বগুলোর পর সবসময় কি হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এই ভার্বগুলো খেয়াল করে নোট ডাউন করবেন বা খেয়াল করে মুখস্থ রাখবেন, পরীক্ষায় কিন্তু এগুলোতে ঘুরে ফিরে আসে, এরবারে খুব একটা আসে না। দেখেন অ্যাভেইল একটা, প্রেজেন্ট খেয়াল করেন, এনজয় দেখেন, আচ্ছা এখানে দেখেন বলা হচ্ছে অ্যাবসেন্ট একটা, হ্যাঁ অ্যাভেইল, অ্যাবসেন্ট, এনজয়, প্রেজেন্ট, যে অ্যাবসেন্ট একটা, প্রেজেন্ট একটা, মানে একটা উপস্থিত অনুপস্থিত। খেয়াল করেন বলা হচ্ছে প্রাইড, আচ্ছা একটু দেখাই কাছ থেকে, বলা হচ্ছে প্রাইড, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, প্রাইড একটা, ফল একটা, দেখেন ফিল্মি, আচ্ছা এই দেখেন প্রাইড, এই ওয়ার্ডগুলো দেখেন, এরপরে আর কি আছে, আচ্ছা এই 5-7টা ওয়ার্ড একটু খেয়াল করে শিখবেন, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, এই ওয়ার্ডগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তো কিভাবে চলেন দেখাই, একটু তাকান, বলা হচ্ছে অ্যাবসেন্টেড হারসেলফ,
এই দেখেন শি এর সাথে হার সেলফ, শি দেন হার অ্যাবসেন্টেড, অ্যাবসেন্টের পাস্ট ফর্ম, শি অ্যাবসেন্টেড, তাহলে কি হলো হার সেলফ ফ্রম দ্য ক্লাস, তাহলে সে কি হচ্ছে ক্লাস থেকে তার নিজেকে অ্যাবসেন্ট রেখেছে, তাহলে সে তার নিজেকেই সরায় ফেলছে বা অ্যাবসেন্ট করে ফেলছে, তাহলে কি দাঁড়ালো শি অ্যাবসেন্টেড হার সেলফ ফ্রম দ্য ক্লাস। ঠিক আছে, আচ্ছা আসেন এরপর আমরা সামনের দিকে দেখি। বলা হচ্ছে তার মানে এই ভার্বগুলো, আবারও বলি এই ভার্বগুলো একটু কষ্ট করে নোট ডাউন করবেন বা খেয়াল করে পড়বেন, কারণ এই ভার্বগুলোর পরে সবসময় কি হয় আপনার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আচ্ছা এবার দেখেন কোথায় ছিলাম, বলা হচ্ছে যদি সেন্টেন্সে সাবজেক্টিভ অন বসে তার পরবর্তীতে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে অনস ইউজ করা হয়। আচ্ছা একটু এক্সাম্পল দিই আগে, তারপর বলি আমরা। দেখুন বলা হচ্ছে, সহজ করে বললে দেখেন বলা হচ্ছে দ্য মোর হিমোগ্লোবিন অন হ্যাজ দ্য মোর অক্সিজেন ইন অনস সেলস। একটু দেখেন এখানে দেখেন অন হ্যাজ, রাইট। আচ্ছা বাক্যে যখন সাবজেক্ট হিসেবে অন আসে তখন ওই বাক্যে পরবর্তীতে ব্যবহার হইলে পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বলবে অনস বসবে, অনস। এই দেখেন অনস, একটু খেয়াল রাখেন বাক্যে যখন সাবজেক্ট দেখেন দ্য মোর হিমোগ্লোবিন অন হ্যাজটা হচ্ছে ভার্ব, তাহলে এর আগে অন সাবজেক্ট, আমরা জানি ভার্বের আকার স্থান সাবজেক্টের স্থান, তাহলে দেখেন দ্য মোর অক্সিজেন ইন ক্যারিজ টু অনস কল, এই দেখেন অনস কল, অনের ক্ষেত্রে পরবর্তী অংশে কি আসছে অনস আসছে। আচ্ছা এই বিষয়টা বুঝলেন কিনা আরেকটু বলবেন, হ্যাঁ। আচ্ছা ইটস পজিটিভ আবার ইটস পজিটিভ প্রোনাউন বুঝিয়ে বলেন। আচ্ছা ইটস পজিটিভ প্রোনাউনও হয় পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, রাইট রাইট দুটোই আছে। চলুন এটাও নিয়ে ডিসকাস করবো আর একটু ইনডেপথ কথা বলবো, তার আগে এটুকু বুঝলেন কিনা বলেন। কথা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট যদি অন থাকে ওই বাক্যে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে অনস ইউজ করতে হয়, বুঝলেন কিনা একটু বলেন। আমি আর একটা এক্সাম্পল লিখি, দেখেন অন শুড, খেয়াল করেন সহজ এক্সাম্পল দেখাই তাহলে একটু ভালো হবে। আচ্ছা অন শুড, অন শুড, আচ্ছা কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট অনস ডিউটি, আবার একটু রাইট অনস ডিউটি, অনস ডিউটি, খেয়াল করেন ক্লিয়ার। আচ্ছা সুমা আক্তার বলছেন ক্লিয়ার। আবার আসেন অন, এটা বাক্যে সাবজেক্ট, এটা ভার্ব, রাইট অন শুড কমপ্লিট এ ভার্ব। এবার দেখেন অনের পরে অন যখন বাক্যের সাবজেক্ট ওই বাক্যে যদি কখনো পসেসিভ অ্যাডজেক্টিভ বসে, ওই বাক্যে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ বসে তখন কি লাগবে অনস ইউজ করতে হবে। ঠিক আছে, দেখেন অন শুড কমপ্লিট অনস ডিউটি মানে একজনের উচিত তার নিজের কাজটা শেষ করো। ওই যে দেখেন যে অন সেই অনস মানে হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট একই জিনিস হয়েছে, মানে অন শুড কমপ্লিট একজন উচিত শেষ করা অনস ডিউটি তার নিজের কাজ। তো সেই ক্ষেত্রে আবারও বলি বাক্যে যখন সাবজেক্ট অন বসে, সাবজেক্ট কে মানে ভার্বের আগে, সাবজেক্ট কি হবে ভার্বের ঠিক আগে, সো এটা সাবজেক্ট, ওই বাক্যে যখন আপনি পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করবেন তাহলে অবশ্যই কি অনস ডিউটি ব্যবহার করতে, অন কমপ্লিট হিজ ডিউটি কেন হয় নাই স্যার। ঠিক আছে এটা হিজ হার দেখাচ্ছি, চলেন সেটাও ক্লিয়ার করি। হিজ দেওয়া যেতে পারতো, ভালোটা কোশ্চেন আসছে। চলেন এখানে দেখেন বলা হচ্ছে দেখেন কিন্তু বাক্যে নো, এভরি, ইচ, সাম, এনি প্লাস অন থাকলে অনস এর পরিবর্তে হিজ বা হার ব্যবহার করতে হবে। এই যে এবার চলেছে দেখেন এভরি ওয়ান হ্যাজ বট হিজ বা হার বুক। এই যে এখন দেখেন কেন অনের পরে কি হয় নাই হিজ বা হার হয়নি বা কোথায় হিজ বা হার বসবে একটু তাকান। বলা হচ্ছে যদি শুধু ওয়ান না সেটা হবে এভরি ওয়ান বা নো ওয়ান বা ইচ ওয়ান বা সাম ওয়ান বা এনি ওয়ান, মানে এইগুলো যুক্ত কোনো একটা ওয়ান, সেই ক্ষেত্রে আমরা ওই বাক্যে আমরা কি বলবো তার পরিবর্তে পসিভ অ্যাডজেক্টিভ হিসেবে হিজ বা হার ব্যবহার করব। ঠিক আছে আবারও দেখেন বলা হচ্ছে এভরি ওয়ান হ্যাজ ব্রট হিজ বা হার বুক, সো শুধু অন থাকলে ওইখানে আপনি অনস দিবেন, বাট এর সাথে যদি আপনার এভরি ওয়ান বা ধরুন যে সাম ওয়ান বা ইচ ওয়ান এনি ওয়ান অর্থাৎ এরকম অনযুক্ত হলে তখন আমরা কি বলবো সেইখানে আমরা হিজ বা হার ব্যবহার করব। অন শুড ডু কম, আচ্ছা মিনিং অফ দ্য সেন্টেন্স, আচ্ছা একজন যে কোনো একটা ব্যক্তি, দেখুন প্রিয় শিক্ষার্থী অন শুড ডু কমপ্লিট অনস ডিউটি এর বাক্যের অর্থ দাঁড়ায় যে কাউকে উচিত, কোনো একজনকে উচিত বা যে কোনো একজনকে বলা হচ্ছে যে ওই ব্যক্তির উচিত কি তার কাজটা শেষ করা, অন শুড কমপ্লিট অনস ডিউটি, কারো উচিত তার কাজটা শেষ করা, কারো উচিত বা কাউকে উচিত তার কাজটা শেষ করা। ঠিক আছে আচ্ছা এটা হয় কি অনটার দ্বারা এক ধরনের যেটাকে বলে যে থার্ড পারসন সিঙ্গুলার মিনিং করি বা তৃতীয় পক্ষকে আমরা ইন্ডিকেট করি, সেই ক্ষেত্রে আমরা কি বলি অন শুড বা অন প্রোনাউনটাকে আমরা ইউজ করে থাকি। আচ্ছা এখন দেখেন কোথায় ছিলাম আমরা, কোথায় বা হিজ বা হার বসে তখনই বলবো যখন তার আগে এভরিওয়ান বা নো ওয়ান বা সামওয়ান থাকবে তখন আমরা হিজ বা হার বলবো। আর যদি দেখেন যে না এরকম কিছু জাস্ট অন আছে তখন সেই বেকে আমরা অনস ইউজ করব। আচ্ছা আসেন আমরা দুইয়ের মধ্যে পার্থক্য,
দুটো বিষয়ের মধ্যে পার্থক্য থাকলে ইচ আদার, দুইয়ের বেশি হলে অন অ্যানাদার বসে। খুব গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, এটা মাথায় রাখুন। বলা হচ্ছে দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য হলে বা দুইটা বিষয়ের মধ্যে কোনো কিছু পার্থক্য না হলেও কোনো কিছু সেম বুঝাবে বা দুটো বিষয়ের মধ্যে কোনো কাজ হচ্ছে এরকম বুঝায়, তখন সেখানে ইচ আদার। আর দুইয়ের বেশি ব্যক্তির মধ্যে কোনো কাজ হচ্ছে এমনটা বুঝায়, তখন সেটা কি হবে? অন অ্যানাদার। দেখেন টু ব্রাদার লাভ ইচ আদার, মানে দুইজন ভাই এই কন্যাকে ভালোবাসে, মানে দুজন ব্যক্তি এখানে। আর থ্রি ব্রাদার্স লাভ অন অ্যানাদার, যে একাধিক ব্যক্তি, একাধিক ব্যক্তি হলে আমরা সেখানে বলতেছি লাভ অন অ্যানাদার। আর যদি দুইজন হয় তখন সেখানে কি বলবো আমরা? ইচ আদার। ঠিক আছে, এবার দেখেন দুইয়ের মধ্যে বিটুইন বসে, দুইয়ের মধ্যে অ্যামং বসে, এটা ইউজ অফ প্রোনাউন না, এটা ইউজ অফ প্রিপোজিশন হয়ে গেছে। আচ্ছা, তারপর একটু কথা বলি। দেখেন বিটুইন ভার্সেস অ্যামং মানে মাঝখানে, বিটুইন মানে মধ্যে, অ্যামং অর্থ কি? মধ্যে। এবং এই দুটো হচ্ছে প্রোনাউন মানে প্রিপোজিশন ব্যবহার, কিন্তু এখানে হয়তো সামহাও দেওয়া হয়েছে, সমস্যা নাই। বাট এই বিষয়টা মাথায় রাখুন যে এটা প্রিপোজিশন যখন শিখবো তখন আরো ডেপথ আলোচনা করব। তারপর একটু বলি, বলা হচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু সিস্টার্স, দুই বোনের মধ্যে এই ম্যাঙ্গো মানে আমটাকে ভাগ করো। আর ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং থ্রি সিস্টার্স, যে দুইয়ের অধিক হয়েছে তখন সেখানে আমরা কি বলছি? অ্যামং ইউজ করছি। মানে বাক্যে অর্থকল্প যখন দেখবেন দুইজন তখন সেখানে বিটুইন, আর দুইয়ের অধিক থাকলে তখন সেখানে আমরা অ্যামং ইউজ করব। দ্যাটস ইট। আচ্ছা, তো এটা আমি পরে কথা বলি, কারণ এই প্রিপোজিশন নিয়ে আমরা ডিসকাস করবো, অনেক ইনডেপ আলোচনা হবে। এবার আসেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক জায়গায় আসবে, বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। 1 2 3 অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকলে আমরা কি বলবো? একটু তাকান। 2 3 1 মানে 231 যেটাকে বলি আমরা 2 3 1, সেখানে পজিটিভ সেন্স। আর 1 2 3 সেখানে নেগেটিভ সেন্স। এটা কি একটু দেখেন। দেখেন সাবজেক্ট দুই মানে সেকেন্ড পারসন, হি মানে থার্ড পারসন, 1 মানে আই মানে কি ফার্স্ট পারসন, তাহলে 1, এখানে হচ্ছে 3, এখানে 2 মানে 2 3 1 আর প্রেজেন্ট দেয়ার। খেয়াল করেন 2 3 1 মানে 231, তারা কি প্রেজেন্ট দেয়ার, তারা এখানে এখন উপস্থিত আছে, তার মানে বাক্যটা ইতিবাচক, নেতিবাচক না। কিন্তু এই বাক্যটা দেখেন আই ইউ হি আর গিল্টি, আমরা, আমি, তুমি এবং সে হচ্ছে কি অপরাধী। সো অপরাধ একটা নেগেটিভ সেন্স গ্রো করে, বাট নেতিবাচক অর্থ, সেই ক্ষেত্রে আমরা বলবো 1 2 3। আর যদি হয় দেখা যাচ্ছে যে নেতিবাচক না ইতিবাচক অর্থ, তখন সেখানে আমরা 2 3 1 মানে 231। সো এইটা হয় কি অনেক পরীক্ষার প্র্যাকটিসে আসে, আমরা একটু পরে যখন প্র্যাকটিস করব তখন সেই বিষয়গুলো দেখানো যাবে। তারপর আবারও বলি, তারপরও মাথায় রাখুন 2 3 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, দেন ফার্স্ট পারসন দিবেন যদি বাক্যের অর্থগত কি হয়? পজিটিভ সেন্স হয়। আর বাক্যের অর্থ যদি হয় যে নেগেটিভ, যেমন ক্রিমিনাল বা গিল্টি বা কেউ হত্যা করছে বা মিথ্যা কথা বলেছেন, মানে এটা নেতিবাচক অর্থ আসলে বাক্যের অর্থগত দৃষ্টিকোণ থেকে, তখন সেখানে আপনি কি বলবেন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, মানে 1 2 3 মানে আগে নিজেকে অপরাধী বলবেন, তারপরে সেকেন্ড পারসনকে অপরাধী বলবেন, তারপরে তাকে বা থার্ড পারসনকে বলবেন। আর ভালো কাজের ক্ষেত্রে নিজে সবার লাস্টে। ঠিক আছে, মানে সেকেন্ড পারসন সবার আগে আসবে, থার্ড পারসন আসবে সবার শেষে, নিজে মানে ফার্স্ট পারসনের কথা সবার শেষে বলতে হয় পজিটিভ সেন্সে। আচ্ছা চলো আমরা কিছু প্র্যাকটিস করব, আজকে রিলেটিভ প্রোনাউন দেখবো না, কিছু প্রশ্ন প্র্যাকটিস করে দেখাই। আপনারা যদি অনেকে শীট নিচ্ছেন তাহলে প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আসে, তবে সেই ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে আমরা যে সমস্ত প্রশ্নে আমরা আমাদের এখন পর্যন্ত যেই প্রোনাউনগুলো পড়া হয়েছে সেগুলো নিয়ে আগে একটু কথা বলি, সেই সমস্ত বিষয়গুলো একটু প্র্যাকটিস করে দেখাই। দেখেন বলা হচ্ছে কন্ট্রোল ইউর সেলফ। আচ্ছা, কন্ট্রোল আমরা ইউর সেলফ নাকি ইউ নাকি বি না হার সেলফ? দেখেন কন্ট্রোল ইউর সেলফ সাবা, এভরিথিং ইজ ফাইন, সো ডোন্ট স্টার্ট ক্রাইং। দেখেন বলা হচ্ছে কি, একটু তাকান, আমি আরো কাছ থেকে দেখাই আপনাদেরকে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আজকে যেই সমস্ত প্রোনাউন নিয়ে আমরা পড়েছি জাস্ট তার কিছু প্র্যাকটিস দেখব, বাকিগুলো অনেকগুলো আজকে স্কিপ হবে, কারণ হচ্ছে সবগুলো প্রোনাউন পড়ি না এখন পর্যন্ত। আচ্ছা আসেন তারপরও দেখি, এইখানে আমরা বলতেছি খেয়াল করেন কন্ট্রোল ইউর সেলফ সাবা, সাবাকে বলা হচ্ছে যে সাবা তুমি তোমার নিজে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর সেলফ। সেন্টেন্সটা ছিল ইউ কন্ট্রোল ইউর সেলফ। একটু দেখেন বাক্যটা ছিল এরকম যে ইউ কন্ট্রোল ইউর সেলফ। একটু দেখেন, হ্যাঁ, নাউনের হোম প্র্যাকটিস এর অ্যান্সারগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে, অ্যান্সারগুলো দিয়ে দেবো, তাহলে আপনি সলভ করেন, অথবা সলভ ক্লাস নেওয়া যায় বা একসাথে অ্যান্সার দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে দেখেন ইউ কন্ট্রোল ইউর সেলফ। আচ্ছা বিষয়কে একটু তাকান না, ইউ কন্ট্রোল ইউর সেলফ বাক্যটা ছিল এরকম। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে? ইউ গোপন থাকে, রাইট? ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ মানে কি? বলা হচ্ছে আদেশ, অনুরোধ বা নিষেধ, মানে তুমি একটা আদেশ করতেছি, তুমি কন্ট্রোল করো নিজেকে। দেখেন এখানে ইউটা গোপন ছিল, ইউ কন্ট্রোল ইউর সেলফ। দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়? সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি। দেখেন আপনি আপনার নিজে কন্ট্রোল করবেন, ইউ কন্ট্রোল ইউর সেলফ, মানে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, তাই তো? তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী, এখানে দেখান এই বাক্যে আমরা কেন ইউর সেলফ নিলাম। কারণটা হচ্ছে দেখেন এটা হচ্ছে কি
অন কাইন্ড অফ রিফ্লেক্সিভ ব্যবহার, যে তুমি তোমার নিজেকেই, সাবাকে বলা হচ্ছে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, কারণটা কি এভরিথিং ইজ ফাইন, সো ডোন্ট স্টার্ট ক্রাইং, কান্নাকাটি করো না, সব কিছু কি ঠিক আছে। এটা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিউনি 14-15 সালের প্রশ্ন ছিল। আচ্ছা আসেন এরপরে আমরা আরও দেখি, বেশ কিছু প্রশ্ন দেখবো যাতে করে আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া যায়। চলেন যাতে করে আরও স্পেসিফিক কিছু বিষয় দেখানো যায়। দেখুন পরের প্রশ্ন দেখি আমরা। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আজকে দেখানো যাবে না, কারণটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখেন এই প্রশ্ন দেখেন, কারণ অনেকগুলো প্রোনাউনের প্র্যাকটিস করবো, যে টপিক পড়ি এখন পর্যন্ত। দেখেন দেয়ার ইজ রিয়ালি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আই, নাকি মি দেন, নাকি, খেয়াল করেন প্রশ্নটা দেখেন, দেয়ার ইজ রিয়ালি নো ডিফারেন্স, সেখানে নাই কোনো পার্থক্য, বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ। দেখুন বিটুইন একটা কি প্রিপোজিশন, দেখুন একটু সলভ করি তাহলে আপনার আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে, কারণ যত বেশি সলিউশন করবেন তত বেশি আপনার জন্য বিষয়গুলো স্পষ্ট হবে, ঠিক আছে। দেখেন বিটুইন একটা প্রিপোজিশন, রাইট? আমরা জানি হচ্ছে প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশন এরপর কি বসে, প্রিপোজিশন প্লাস কি অবজেক্টিভ প্রোনাউন, রাইট? ওপি, অবজেক্টিভ প্রোনাউন। আমরা গত ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম, প্রিপোজিশন প্লাস ওপি। খেয়াল করেন এখানে কথা ছিল, এই যে দেখেন প্রিপোজিশন প্লাস ওপি, তাকান প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন, এই যে ফর, ফরের পর কি হার নাকি শি, অফকোর্স হার, শি হওয়ার সুযোগ নেই, কারণ এটা কি অবজেক্টিভ প্রোনাউন, তাই তো। এই যে দেখেন অন হিম, হিমের অনের পরে প্রিপোজিশন হিম হয়েছে, অ্যান্ড এর পর আই নাকি মি, অফকোর্স মি, আই হওয়ার সুযোগ নাই, কারণটা কি এটা হচ্ছে প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন। এখন দেখেন এই প্র্যাকটিসটা দেখেন, এখানেও সেম জিনিস আসছে। দেখুন বলা হচ্ছে বিটুইন, খেয়াল করুন এই প্রশ্নটা, দেয়ার ইজ রিয়ালি নো ডিফারেন্স বিটুইন ইউ, ইউ অবজেক্টিভ, কারণ বিটুইন হচ্ছে প্রিপোজিশন, তারপরে বসছে অ্যান্ডের পরে কি হবে, মি হবে, সিম্পলি তাকান অ্যান্ডের পরে কি আসবে, মি, কারেক্ট অ্যান্সার। এখানে দেম হবে না, এখন দেখেন উইও সুযোগ নেই, সব ফার্স্ট পারসন, এখানে দেখেন আইও না, এবং দেম দেখেন দের অবজেক্ট ফ্রম দেম, রাইট? খেয়াল করেন দে হচ্ছে সাবজেক্ট, আচ্ছা দে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট কি দেম, সো এটাও কিন্তু হতে পারতো যে বিটুইন ইউ অ্যান্ড দেম বলতে পারতাম, রাইট? কিন্তু দেম মানে তাদের, অনেক ব্যক্তি, একাধিক ব্যক্তি, সো বিটুইন হয় কার মাঝখানে, একটু বলছিলাম, রাইট? বিটুইন হয় হচ্ছে দুটো ব্যক্তি, সো দুজন যখন এখানে একজন হয়ে গেছে, এখানে তাদের বললে কল আরো 2-3 জন, তাই কজন, 3 জন হয়ে গেল কমপক্ষে, তো এটা কি হয় না, সো বিটুইন মানে 2 জন কমপক্ষে, মানে সর্বোচ্চ 2 জন, কমপক্ষে না, সর্বোচ্চ কি 2 জনের মাঝখানে। সো যেহেতু বাক্যে বিটুইন কথাটা আগেই সেটেলড বা আগেই বলা আছে, সো সেই ক্ষেত্রে আপনি ইউ অ্যান্ড মি, দেম হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। চলুন আরো কিছু প্রশ্ন দেখাই। দেখেন দ্য ক্যাপ্টেন, এই প্রশ্ন দেখেন দ্য ক্যাপ্টেন, আচ্ছা দেখুন পিসিকে একটু কথা বলে রাখি, অ্যান্ডের আগে এবং পরে, হ্যাঁ অ্যান্ডের আগে এবং পরে একই সেন্স, হ্যাঁ অ্যান্ডের আগে এবং পরে একই গ্রামার হবে, ওকে। অ্যান্ডের আগে এবং পরে সবসময় কি একই গ্রামার হবে, অর এখানে সাবজেক্টিভ থাকলে এখানে সাবজেক্টিভ প্রোনাউন, এখানে অবজেক্টিভ প্রোনাউন থাকলে এখানে অবজেক্টিভ প্রোনাউন, এখানে যদি পসেসিভ থাকে মানে পিএ থাকে, খেয়াল রাখেন, তাহলে এখানেও পিএ হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে এখানে, অথবা যদি এখানে পিপি মানে পসেসিভ প্রোনাউন থাকে, তাহলে এখানেও সিম্পলি পসেসিভ প্রোনাউন হবে। তার মানে হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে, তাকান অ্যান্ডের আগে এবং পরে সবসময় কি হয়, একই গ্রামাটিক্যাল যে সিকোয়েন্স সেটাই হবে। তো কেন বলতেছি, তাকান এখানে বলা হচ্ছে দ্য ক্যাপ্টেন হ্যাড, আচ্ছা হ্যাড মানে ভার্ব, হ্যাড অ্যাজ স্কোর, ভার্বের কার স্থান, সাবজেক্টের স্থান, রাইট? তো তার মানে ভার্বের আগে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, ভার্বের আগে সবসময় কি সাবজেক্টিভ প্রোনাউন বসার কথা। তাহলে দেখেন যেহেতু হ্যাড ভার্ব মানে ভার্ব আছে, তার কার স্থান সাবজেক্ট। এখন দেখেন জয় অ্যান্ড মি হওয়ার পসিবল না, কারণ জয়টা সাবজেক্ট বা অবজেক্ট যাই হোক, মিটা তো অবজেক্টিভ, কিন্তু হ্যাড যেহেতু হচ্ছে ভার্ব, এবং খেয়াল করেন হ্যাড যেহেতু হচ্ছে ভার্বের আগের স্থান হচ্ছে অবজেক্টিভ না সাবজেক্টিভ, সো সেক্ষেত্রে কি হবে, মি না আই। খেয়াল করেন জয় অ্যান্ড মাই সেলফ, সুযোগ নাই, জয় অ্যান্ড আই, খেয়াল করেন এই জয় হচ্ছে সাবজেক্ট, আইটাও কি সাবজেক্ট, এখানে দেখেন জয় অ্যান্ড আস, সো অবজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই, এবং অ্যান্ডের আগে এবং পরে কি হয় একই সিকোয়েন্স মেনটেন করে, তো সেই ক্ষেত্রে জয় অ্যান্ড আই, ঠিক আছে। আচ্ছা চলুন আরও কিছু প্রশ্ন সলভ করবো, জাস্ট আপনাকে এতক্ষণ আমরা যতটুকু শিখছি সেটা একটু ইনডেপথ দেখানোর চেষ্টা করব। চলুন আরও অনেক প্র্যাকটিস আছে প্রিয় শিক্ষার্থী, একটু দেখাবো। দেখেন অন মাস্ট ফলো, একটু বলছিলাম অন মাস্ট ফলো কি হবে, অনস কনসিকোয়েন্স। দেখেন এখানে অন থাকলে কি দেবো আমরা, সিম্পলি পসিটিভে বা পসিটিভ অ্যাডজেক্টিভ পিএ ইউজ করতে গেলে আমরা কি বলবো, অনস কনসিকোয়েন্স, ঠিক আছে। আসেন আরও কিছু প্রশ্ন দেখি যাতে করে ক্লিয়ার একটা আইডিয়া দেওয়া যায়। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, দেখেন ইট ওয়াজ, দেখেন ইট ওয়াজ মি নাকি আই নাকি মাই সেলফ নাকি মাই সেলফ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী তাকান এখানে দেখেন ইট ওয়াজ, রাইট? ইট ওয়াজ পর কি বসবে, আমরা জানি একটা কমন নিয়ম যে বি ভার্বের পরে কি বসে, বি ভার্ব প্লাস কি বসবে, বি ভার্ব প্লাস এসপি বা সাবজেক্টিভ প্রোনাউন। আমরা কিন্তু
গত ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম, একটু দেখেন। আমরা এর আগের ক্লাসে যখন শুরুর দিকে কথা বলতেছিলাম তখন আমরা বি ভার্ব প্লাস এসপি বা সাবজেক্টিভ প্রোনাউন নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থী। একটু দেখবো যাতে করে আপনাকে আরও স্পেসিফিক একটা আইডিয়া দেওয়া যায়। দেখেন বলা হচ্ছে বি ভার্ব প্লাস এসপি। এখানে দেখি আমরা, এই যে দেখেন সাবজেক্টিভ প্রোনাউন বি ভার্বের পর অ্যাম ইজারের পর সবসময় কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন বসে। দেখেন ইট ওয়াজ আই নাকি মি? অফকোর্স ইট ওয়াজ আই, নট মি। এখন দেখেন তাহলে এই যে এক্সাম্পলটা দেখেন এখানে কি চলে আসছে, একটু তাকান। এখানে বলা হচ্ছে ইট ওয়াজ, খেয়াল করুন, এই যে দেখুন ইট ওয়াজ মি নাকি আই? অফকোর্স ইট ওয়াজ আই, অ্যান্সার বি কারেক্ট। ঠিক আছে, আসেন আমরা আরও কিছু প্রশ্ন দেখি যাতে করে মোটামুটি আপনাকে একটা কনক্রিট আইডিয়া দেওয়া যায়। অনেকগুলো প্রশ্ন আছে যেখান থেকে অনেক ইনডেপথ কথা বলা যাবে, তবে সব যেহেতু আমরা সলভ করি নাই সেই ক্ষেত্রে একটু টাফ সবগুলো খুঁজে খুঁজে বের করা। তারপর দেখাচ্ছি, দেখেন। আচ্ছা এখানে দেখেন বলা হচ্ছে এভরিওয়ান অফ ইউ শুড ডু ড্যাশ ডিউটি। দেখুন ইউ শুড ডু, আচ্ছা একটু তাকান তো প্রিয় শিক্ষার্থী, এখানে তাকান এভরিওয়ান অফ ইউ শুড ডু ড্যাশ ডিউটি। আচ্ছা এখন এইখানে একটু কনফিউজিং, রাইট? এখানে হিজ নাকি দেয়ার নাকি ইউর নাকি অনস, রাইট? আচ্ছা এখন এখানে সাবজেক্ট কোনটা সেটা দেখতে হবে। দেখেন এখানে সাবজেক্ট কি এভরিওয়ান নাকি ইউ? খেয়াল করেন এখানে সাবজেক্ট কি এভরিওয়ান নাকি ইউ? এটা একটু কনফিউজিং হবে বা একটু কনফিউশন লাগতে পারে। চলুন এটা ক্লিয়ার করি। হ্যাঁ দেখুন যদি এরকম হতো দ্য এভরিওয়ান অফ ইউ, খেয়াল করেন দ্য এভরিওয়ান অফ ইউ এভাবে আসতো, আচ্ছা তাহলে এখানে সাবজেক্ট হতো এটা, কারণ দি এবং অফের মাঝখানে এটা হেডওয়ার্ড বলি আমরা, এইচডাব্লিউ হেডওয়ার্ড, এবং সেই ক্ষেত্রে এটাকে আমরা সাবজেক্ট ধরতাম। কিন্তু এইখানে যেহেতু অফ ইউ আসছে, খেয়াল করেন ইউ, এভরিওয়ান অফ ইউ, তার মানে এখানে দি নাই, রাইট? এখানে দি নাই, তার মানে এটা সাবজেক্ট না, সাবজেক্ট ইউ। ইউ শুড ডু ইউর ডিউটি, খেয়াল করেন ইউ শুড ডু ইউর ডিউটি মানে তোমার উচিত করা তোমার কাজটা, তোমার কাজটা। কিন্তু এখানে যদি দি থাকতো দি এভরিওয়ান অফ ইউ, তখন এখানে আমরা হিজটাকে বাক্যে কারেক্ট অ্যান্সার নিতে পারতাম। আচ্ছা এরকম বেশ কিছু প্র্যাকটিস আরও আছে, চলুন আমরা সেগুলো একটু আলোচনা করি যাতে করে আপনাকে একটা মোটামুটি প্রাথমিক আইডিয়া দেওয়া যায়। দেন আমরা আশা করি যে একটা মোটামুটি ইনডেপথ কথা বলতে পারবো। চলুন প্রিয় শিক্ষার্থী আরও অনেকগুলো বিষয় আসছে। দেখেন এই যে নান বাট, দেখুন খেয়াল কর নান বাট, আমরা এই মতো বলছি রাইট? নান বাটের পর কি বসার কথা? সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু এরপরে এভরিওয়ান বাট, আইদের বাট বা অন্য কোনো বাট থাকে তখন সেটা আমরা অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করে থাকি, তাই তো প্রিয় শিক্ষার্থী? দেখুন এখানে বলা হচ্ছে নান বাট, তাহলে নান বাটের পর হার নাকি শি বসবে? দেখেন হার তো অবজেক্ট, রাইট? এখানেও তাহলে দেখেন শি হ্যাড প্রিপেয়ার্ড হার হোমওয়ার্ক পারফেক্টলি, তার মানে মোটামুটি এটা ক্লিয়ার যে এখানে কি বসে? শি হওয়ার কথা, তাই তো? আচ্ছা এখন দেখেন নান বাট শি হ্যাড, এখানে দেখেন অপশন বি দেখেন বলা হচ্ছে শি হ্যাড প্রিপেয়ার হিজ হোমওয়ার্ক। দেখুন শি বললাম এখানে, আবার হিজ হোমওয়ার্ক না, হার হোমওয়ার্ক, তাই তো? কারণ হচ্ছে এই প্রোনাউন তার পরের প্রোনাউন রিপ্রেজেন্ট করে। এখন শি হ্যাড প্রিপেয়ার, সে তৈরি করলো, এটা হচ্ছে স্ত্রীবাচক, কিন্তু এখানে আবার কি বললাম? পুরুষবাচক করলাম, হলো না। তার মানে অ্যান্সার বি এই জন্য ভুল, কারণ হচ্ছে এখানে হার হোমওয়ার্ক দিলে ঠিক ছিল। এখানে দেখেন হি হ্যাড, খেয়াল করেন হি হ্যাড আছে, তাহলে হি হ্যাড, আচ্ছা প্রিপেয়ার্ড হিজ হোমওয়ার্ক পারফেক্টলি, খেয়াল করুন এইখানে একটু তাকান প্রিয় শিক্ষার্থী। আচ্ছা তাহলে দেখেন দুটো বিষয় আসছে, একটা হচ্ছে পারফেক্ট, তার মানে দেখেন শি হ্যাড প্রিপেয়ার্ড হার হোমওয়ার্ক পারফেক্ট একটা, পারফেক্টলি একটা। এখন আবার ইউজ অফ অ্যাডভার্ব চলে আসছে। দেখুন এখানে শি আছে, এখানে হার আছে, তার মানে এটা সঠিক মনে হচ্ছে। আবার দেখেন এইখানে খেয়াল করেন এখানে হি আছে, বা এখানে খেয়াল করেন হিজ আছে, তার মানে এটা ঠিক আছে, মানে হি এর ক্ষেত্রে হিজ মানে সে পুরুষবাচক, তার হোমওয়ার্ক, এখানে হচ্ছে পারফেক্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো আমরা ইউজ অফ অ্যাডভার্ব পড়ি নাই। আচ্ছা স্যার দিস গ্রামার বুক নাও হাউ ক্যান আই গেট, আছে এটা তো ভাই এটা শিটের মতো, এটা তো আসলে বই না, আপনি অনলাইন অর্ডার করে দেন, ঠিক আছে, যদি আপনার দরকার হয়, অথবা আপনি পিডিএফ আমি দিয়েছি, পিডিএফ কিন্তু স্ক্যান কপি করে দিচ্ছি যাতে করে আপনি ডাউনলোড করলে খুব ইজিলি বুঝতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি হয় অর্ডার করেন অথবা আপনি ডাউনলোড করে পিডিএফ বের করতে পারেন। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী শি হ্যাড প্রিপেয়ার, যেটা বলতেছিলাম এইখানে পারফেক্টলি হচ্ছে ইউজ অফ অ্যাডভার্ব, আমরা অ্যাডভার্ব পড়ি নাই, বাট মাথায় রাখুন এখানে অ্যান্সার ডি কারেক্ট, এখানে পারফেক্ট না, মানে অ্যান্সার সি কারেক্ট না। তবে ইউজ অফ অ্যাডভার্বটা যখন কথা বলবো তখন আমরা অ্যান্সার সি নিয়ে বা কেন পারফেক্ট সঠিক না, কেন পারফেক্টলি সঠিক হলো সেটা নিয়ে আরও ইনডেপথ কথা বলা যাবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখি আরও কিছু বেশ কিছু প্রশ্ন দেখাতে চাই প্রিয় শিক্ষার্থী। এখানে অনেক লম্বা লম্বা বড় বড় সব প্র্যাকটিস আসছে। চলেন এই প্রশ্নটা দেখি আপনাকে আরেকটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। দেখেন অ্যাজ দ্য বেয়ার মাউন্টেন্স, আচ্ছা টার্ন গ্রিন, কমা দেওয়া আছে, আচ্ছা তাহলে এই অংশটা আগে বাদ দিয়ে দিই, এটা দরকার নেই, যেহেতু কমা দেওয়া অংশ বা, তারপরে দেখেন দ্য পিপল ফাউন্ড
আচ্ছা, দ্য পিপল ফাউন্ড ড্যাশ লুকিং ফরওয়ার্ড টু স্প্রিং। আমরা বলতেছিলাম যে জিরান্ডের পর, জিরান্ডের ঠিক আগে, ভার্ব আইএনজির আগে, সেদিন এর আগের ক্লাসে আমরা এটা নিয়ে একটু কথা বলতেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে ভার্ব আইএনজি, দেখুন ভার্ব আইএনজির আগে, হ্যাঁ এখানে আমরা বলতেছিলাম ভার্ব আইএনজি বা জিরান্ডের আগে কি হয়, সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। এখানে দেখতে পাচ্ছি না, আমরা গত ক্লাসে এটা নিয়ে একটু কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে ভার্ব আইএনজি বা জিরান্ড, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থী জিরান্ড, হ্যাঁ এই দেখুন জিরান্ড, জিরান্ডের জিরান্ডযুক্ত ভার্ব, অর্থাৎ ভার্ব আইএনজিরা কি বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। দেখেন আই লাইক রাইটিং, তার আগে হিজ বসে, নট হিম, মানে হিজটা কেন পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে। এখানে দেখেন উই ক্যান কাউন্ট অন হার হেল্পিং আস, এই যে হার হেল্পিং, ভার্ব আইএনজিরা কি পসেসিভ অ্যাডজেক্টিভ বসে। এবং সিমিলারলি দেখেন এইখানেও একটা এক্সাম্পলটা একটু তাকান, দেখেন কিভাবে আসছে। এখানে তাকান, বলা হচ্ছে যে কোথায় গেল এটা, আচ্ছা এখানে না, মোস্ট প্রবলি না, এখানে না, এটা হচ্ছে এখান থেকে আরো পরে। আচ্ছা এখানে তাকান, অনেকগুলো প্র্যাকটিস, তবে এগুলো করবো আমরা আস্তে আস্তে, হ্যাঁ তবে এইখানে যেহেতু আমরা সব শেষ করি নাই, সো সেই ক্ষেত্রে একটু টাফ। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে, দেখেন বলতেছিলাম এই যে অ্যাজ বেয়ার, আচ্ছা এই দেখেন দ্য পিপল ফাউন্ড, এই যে দেখেন লুকিং ফরওয়ার্ড টু, এই যে দেখেন লুকিং, রাইট, লুকিং ফরওয়ার্ড টু, তাকান এই যে ভার্ব আইএনজি তারা কি বসবে, দেয়ার বসবে, কারণ এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, দে হওয়ার সুযোগ নেই, এটা সাবজেক্টিভ ফর্ম, দেমটা অবজেক্টিভ ফর্ম, দেমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, দেমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এবং মাথায় রাখুন দেমসেলফ কোথায় বসবে, যার আগে কি থাকবে, একটা দেম থাকবে বা দে থাকবে, দের পরে ওই বাক্যে অবজেক্ট হিসেবে আমরা কি বলবো, দেম সেলফস, মানে পসিভ অ্যাডজেক্টিভ না, মানে রিফ্লেক্সিভ ইউজ করবো। সো যেহেতু এখানে দেখেন এরকম কিছুই নাই, দ্য পিপল ফাউন্ড, তাহলে কি দেম দেয়ার হবে, দে আর লুকিং ফরওয়ার্ড টু স্প্রিং, অর্থাৎ ভার্ব আইএনজির ক্ষেত্রে তারা কি বসে, দেয়ার, অর্থাৎ পসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। ওকে, সো এই হচ্ছে মোটামুটি প্র্যাকটিসের ক্ষেত্রে, যখন আমরা দেখবে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাকে আরও ক্লিয়ারলি দেখানো যাবে প্রিয় শিক্ষার্থী। তবে আজকে অনেকগুলো বিষয় আসলে ক্লিয়ার না, মানে যেহেতু সব বিষয়গুলো আমরা পড়ি নাই, সো প্র্যাকটিস করতে গেলে আপনি অনেক কিছু মিস করবেন। দেখেন অনেক বড় একটা সেন্টেন্স আসছে, কিন্তু দেখেন যে বিষয়টা কত সিম্পল। দেখেন এখানে ব্যক্তি নাম আসছে, আচ্ছা ফ্রাঙ্কলিন ওয়াজ আমেরিকান ফার্স্ট ইম্পর্টেন্ট ইনভেন্টর। দেখেন ফ্রাঙ্কলিনের কথা বলা হচ্ছে যে আমেরিকার ফার্স্ট ইম্পর্টেন্ট ইনভেন্টর। দেখেন এরপর কি একটা ছোট্ট করে ফুল স্টপ দেওয়া আছে, হ্যাঁ একটু কানেক্ট থাকেন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাকে আরো স্পেসিফিকলি দেখাচ্ছি। আচ্ছা এখন দেখেন বলা হচ্ছে ফ্রাঙ্কলিনের কথা বলছে, হ্যাঁ ফ্রাঙ্কলিন, ফ্রাঙ্কলিন ব্যক্তির নাম, তো বলা হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট, একটু তাকান, হ্যাঁ ফ্রাঙ্কলিন একজন ব্যক্তির নাম এখানে মেনশন করা হচ্ছে, যেই ব্যক্তিকে বলা হচ্ছে যে, তাকান বলা হচ্ছে ফ্রাঙ্কলিন অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট, খেয়াল করুন ইম্পর্টেন্ট আমেরিকান ফার্স্ট ইম্পর্টেন্ট ইনভেন্টর, সে একজন কি আবিষ্কারক, তো তার কথা বলা হলো। এবারে দেখেন কি বলা হচ্ছে, একটা ফুল স্টপ দেওয়া আছে, মানে কি সেন্টেন্সটা শেষ। এবার দেখেন ইনভেন্টেড, সে আবিষ্কার করেছে, তার মানে দেখেন এটা ভার্ব, ভার্বের কার স্থান সাবজেক্ট, তাহলে হি ইনভেন্টেড, ঠিক আছে হিম না, অবজেক্ট হওয়ার সুযোগ নাই, এখানে হি সাবজেক্ট হবে, কারণ হচ্ছে অ্যান্সার বি কারেক্ট, কারণ ইনভেন্টেড ভার্ব, আওয়ারটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, সম্ভব না, হিজ হওয়ার পসিবল নয়, কারণ এরপরে নাউন লাগবে। আমরা জানি পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন, রাইট, আমরা জানি পিএ প্লাস কি নাউন লাগবে, রাইট, পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন লাগবে। তো সেই ক্ষেত্রে দেখেন এইখানে কি আসছে, এখানে তাকান ইনভেন্টেড ভার্ব, সো ভার্বের কার স্থান সিম্পল সাবজেক্টের স্থান, সেখানে কি হি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি, আরও অনেক প্র্যাকটিস আছে, আপনারা যারা প্র্যাকটিস করবেন তারা আসলেই এনজয় করবেন পুরো বিষয়গুলো, কারণ আপনাকে শিখতে হবে। দেখেন এখানে তাকান বলা হচ্ছে একজন ব্যক্তির নাম, সাউথস ব্রাদার লেফট দ্য ম্যাটার এন্টারলি আপ টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। দেখুন আপ টু, দেখুন আপ টু, একটু তাকান আপ টু, একটু তাকান প্রিয় শিক্ষার্থী, দেখাই দেখুন আপ, আচ্ছা আপ টু, টু একটা কি প্রিপোজিশন, তাই তো, আমার প্রিপোজিশন প্লাস কি জানি অবজেক্টিভ প্রোনাউন, রাইট, প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ প্রোনাউন ওপি। আচ্ছা এখন দেখেন এখানে দেখেন আপ টু, টু এর পর কি হবে, তাহলে অবজেক্টিভ প্রোনাউন হবে, তাহলে কিন্তু কব হচ্ছে এন্ড এর আগে এবং পরে আবার কি সেম সিকোয়েন্স মেনটেন করে, রাইট, এন্ড এর আগে এবং পরে কি সেম, মানে এখানে অবজেক্ট থাকলে এখানে কি হবে অবজেক্টিভ প্রোনাউন হওয়ার কথা। তাহলে তাকান এখানে প্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে, এখানে দেখুন বলা হচ্ছে আপ টু, তার মানে হিম অবজেক্টিভ হাই সাবজেক্টিভ আই সম্ভব না, হি এবং আই দুটি সাবজেক্টিভ পসিবল না, হি হচ্ছে সাবজেক্টিভ বাট হিম অবজেক্টিভ পসিবল না, বাট ডি দেখেন ডি দিয়ে বলা হচ্ছে হিম একটা আর মি একটা, রাইট। এখন দেখেন এই যে অ্যান্ড এর আগে এবং পরে আপ টু হিম অ্যান্ড মি, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই সলভ করতে হবে ধরে ধরে, নাহলে কিন্তু আপনি অনেকগুলো বিষয় কনফিউশন থাকবেন, ঠিক আছে। সো আসেন আরো কিছু দেখিয়ে দেখেন, নান বাটের পর কার স্থান সিম্পল, নান বাটের পর সিম্পল কি সাবজেক্টের স্থান, নান বাট হি, ঠিক আছে, হিম না, হিজ হওয়ার সুযোগ নেই, কারণ পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি লাগবে আমার হচ্ছে নাউন লাগবে। আচ্ছা আসেন আরো কিছু প্রশ্ন দেখি, দেখেন হি লুকড, সে তাকালো, অ্যাট
আচ্ছা হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। আচ্ছা একটু এই প্রশ্নটি দেখতেছিলাম, এই দেখেন হি এর পরে হিমসেলফ কেন, কারণটা হচ্ছে এটা হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, হি হিমসেলফ, সেটা নিজেকেই দেখলো অ্যাট দ্য মিরর। আচ্ছা আরো কিছু প্রশ্ন দেখেন, এখানে দেখেন ওকে এভরিবডি ডিনার্স রেডি, প্রত্যেকটা ব্যক্তি ডিনার রেডি আছে। আচ্ছা হেল্প, হেল্প ড্যাশ মানে ইউ হেল্প ইউর সেলফ, রাইট? তাহলে এখানে খেয়াল করেন যে কথা হচ্ছে যে তুমি তোমার নিজেকে এবার কি করো, একটু সহায়তা করো। এখানে হেল্প মানে কি ইউ হেল্প, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, সো ইউ হেল্প ইউর সেলফ। ওকে আচ্ছা আরো প্রশ্ন আছে দেখি মোটামুটি, যাতে করে আপনাকে একটা প্রাথমিক আইডিয়া দেওয়া যায়। অনেক প্রশ্ন আছে দেখেন, দেখুন কৃষিকীর্তি এখানে বলা হচ্ছে আচ্ছা দেখেন শি ডিজাইন, এই প্রশ্ন দেখেন শি ডিজাইন, সে কি করেছে, ডিজাইন করেছে হার উইডিং ড্রেস। আচ্ছা সে তার যে বিবাহের পোশাকটা মানে ডিজাইন করেছে কি হবে, দেম সেলফ তাদের জন্য, নাকি ইচ আদার একে অন্যে, নাকি হার সেলফ, নাকি মাই সেলফ। ওই যে দেখেন শি হার সেলফ, সে নিজেই তার যে বিবাহের পোশাকটা কি করেছে, ড্রেসটাকে, ওয়েডিং ড্রেসটা কি করেছে, ডিজাইন করেছে। সো ফ্যাক্ট হচ্ছে ভাই আপনাকে এটা বুঝতে হবে যে শি এর ক্ষেত্রে কি হার সেলফ বসে, কারণ হচ্ছে ওই যে রিফ্লেক্সিভ, অর্থাৎ সেই ক্ষেত্রে শি ডিজাইন হার উইডিং ড্রেস হার সেলফ, সে নিজেই তার বিবাহের পোশাকটা ডিজাইন করেছে। ঠিক আছে, আসেন আরও কিছু প্রশ্ন দেখি আমরা, যাতে করে আপনাকে আরও কিছু আইডিয়া দেওয়া যায়। আচ্ছা এভরিওয়ান বাট আইদার বাট টেলিভিশন। ওকে শিক্ষার্থী অনেক প্রশ্ন আছে, বাট সব প্রশ্ন আসলে আমরা পড়ি নেই, ঠিক আছে। আচ্ছা নো, ওকে দেখেন এখানে বলা হচ্ছে আচ্ছা ইজ দিস রিকালস কম্পিউটার, এটা কি রিকালের কম্পিউটার? আচ্ছা নো না। আচ্ছা দেখেন এখানে দেখেন শি, আচ্ছা নাকি আচ্ছা হার, নাকি বলেন শি নাকি হার্টস। দেখেন এই যে শি অ্যাপোস্ট্রোফি এস, তাকান এই শি অ্যাপোস্ট্রোফি এস অর্থ হচ্ছে শি ইজ, তাকান বলা হচ্ছে এইখানে দেখেন শি, এই অ্যাপোস্ট্রোফি মানে হয় শি ইজ অথবা শি ওয়াজ হবে অথবা শি হ্যাজ হবে, রাইট? আচ্ছা এখন দেখেন তিনটে বিষয় হওয়ার কথা। এখন এখানে তাকান সেন্টেন্সটা হচ্ছে দেখেন এখানে একটা ইজ আছে অলরেডি, রাইট? নো, নো এর পর সেন্টেন্স তার মানে এখানে ইজ আছে, তাহলে তো এই শি ইজ, আবার ইজ দরকার নাই, আবার হার হওয়ার সুযোগ নাই। কারণটা কি, হার হচ্ছে বাকি সাবজেক্ট আগে তো অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ প্রোনাউন বসতে পারে না, তাহলে কি লাগবে, সাবজেক্টিভ ফর্ম লাগবে। সো হার হবে না, শি ইজ ডবল ইজ হতে পারে না। হার্সটা কি, হার্সটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, এই হার্সের পরটা কি লাগবে, নাউন লাগবে, এই যে পসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি নাউন লাগবে। সো হার্সের পরে কি নেই, নাউন নাই, এখানে আছে ভার্ব, সো সম্ভব না এই যে শি। সো সেই ক্ষেত্রে অ্যান্সার ডি কারেক্ট। তাহলে শি ইজ ওভার দেয়ার নেক্সট টু দ্য উইন্ডো। ওকে সো এই হচ্ছে মোটামুটি বাস্তবতা, অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাকে দেখানো যাবে যে অন প্র্যাকটিস বা অন ফিল্ড কিভাবে এই বিষয়গুলো হয়ে থাকে। আচ্ছা তো আজকে আর বেশি কন্টিনিউ করবো না প্রিয় শিক্ষার্থী, মোটামুটি শেষ পর্যায়ে। সো ওভারঅল সামারি করে আরেকটু, যাতে করে আপনাকে আরেকবার বলা যায়, এর মাঝখানে কোনো প্রশ্ন থাকলে করেন, অবশ্যই আমরা সেই প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো যেটা বলতেছিলাম, অবশ্যই প্রশ্ন থাকলে শেয়ার করেন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ আচ্ছা কোথায় ছিলাম আমরা ছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনের কথা বলতেছিলাম, এবং বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় কি করে, সাবজেক্ট এবং অবজেক্ট একই বিষয় হয়, রাইট? রিফ্লেক্সিভ প্রোনাউনের বেশ কিছু ওয়ার্ডের কথা বলেছি, ভার্বের কথা এটা অবশ্যই শিখবেন। এই যে অ্যাভেইল, একটা অ্যাবসেন্ট, এনজয়, এগুলো খুব বেশি আসে, মানে ঘুরে ফিরে এগুলোর মানে উপস্থিতি বা প্র্যাকটিস এগুলো অনেক মানে দেখা যায় যে এই ওয়ার্ডগুলো আসে, মানে এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই একটা কি লাগবে, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এই ভার্বগুলোর পরে সাধারণত বসে থাকে, সো সেটা মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আচ্ছা ক্লিয়ার লিখতেছেন, ঠিক আছে ধন্যবাদ। এখানে নান বাটের ক্ষেত্রে আমি বলছিলাম নান বাট প্লাস সাবজেক্ট প্রোনাউন, আর এভরিওয়ান বাট, এনিওয়ান বাট, আইদার বাট, এরপর সবসময় কি অবজেক্টিভ প্রোনাউন বসে থাকে প্রিয় শিক্ষার্থী। এরপর আর কি আছে দেখি, এখানে আছে আচ্ছা এই যে ইট ইজ বা ইট হ্যাজ এর বিষয়ে এখনো কারো কনফিউশন আছে কিনা জানি না, থাকলে অবশ্যই বলুন। আবারও বলতেছি অ্যাপোস্ট্রোফি ইজ মানে হচ্ছে একটা ভার্ব মিন করে, আই মিন ইজ বা ওয়াজ বা হ্যাজ বসে, আর শুধু এই যে ইট হ্যাজ ইট ইজ দেওয়া আছে দেখেন, আর শুধু ইটস বললে পসিভ অ্যাডজেক্টিভ, আর সেক্ষেত্রে ইটস এর পর একটা নাউন লাগবে, রাইট? ওই যে পসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ব্যবহার করতে হবে প্রিয় শিক্ষার্থী। এর বারে আচ্ছা 1 2 3 এক্সাম্পল পেলাম না, অবশ্য প্র্যাকটিস করতে গেলে দেখানো যাবে। খেয়াল করেন বলা হচ্ছে 1 2 3 এর ক্ষেত্রে বলা হচ্ছিল নেগেটিভ সেন্স গ্রো করে তখন সেটা 1 2 3 দিবেন, আর যদি পজিটিভ সেন্স থাকে তখন সেখানে আপনি 2 3 অন মানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, দেন ফার্স্ট পার্সন দিবেন। অল ক্লিয়ার শান্তকুমার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই রিলেটিভ প্রোনাউনের সামনে কথা বলবো প্রিয় শিক্ষার্থী। এই হচ্ছে মোটামুটি, আর আমরা প্র্যাকটিস তো দেখলাম আশা করি, তবে এই প্র্যাকটিস সব শেষ করবো আস্তে আস্তে। হ্যাঁ আপনারা জাস্ট ক্লাসগুলো শেষ হোক, মানে রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলি, অন্য যে প্রোনাউনগুলো আছে সেগুলো নিয়ে ধীরে ধীরে শেষ করি, তাহলে কোথায় দেখেন হুইচ দিয়ে শুরু হয়েছে, হুম দ্বারা শুরু হয়েছে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখেন নাথিং আসছে, এনিথিং আর সামথিং আসছে। সো অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে
মানে ক্লাস বাই ক্লাস আলোচনা করব। ওকে, সো শেষ করতে চাই, এতক্ষণ যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। 12 দেখতে পাচ্ছি, শুরুর দিকে একটু বেশি ছিলেন, যাই হোক। সো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।